প্রিয় দর্শক, আর একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকালবেলা দেখি যে বাহিরে রোদ উঠেছে ভালোই। তো অনেক দিন পরে এরকম সকালবেলা রোদ উঠলো। রোদ উঠে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ে। তো আজকে সারা দিনই দেখলাম যে বৃষ্টি আর আসেনি। তো এই তো আজকে আমি কিছু বাদাম দিয়ে বাদাম শিরা বাসায় তৈরি করব। এর জন্য এখানে কিছু উপরে খোসা ছাড়া বাদাম আমি নিয়ে আসছি বাজার থেকে। এগুলো আমি একটু ভালো করে টেলে নেব। তারপর আমি নিজ হাতে বাদাম শিরা, আমরা যে বাহিরে গেলেই দেখা যায় যে অনেকের কাছে বাদাম শিরা বিক্রি করা হয়, তো আমরা নিজ হাতে আজকে বাদাম শিরাটা তৈরি করব। তো এই তো বাচ্চাদের কিছু আম কেটে দেবো, কারণ ফ্রিজে আম রাখলে সেই আম বের করলে পরে দেখা যায় যে আমগুলো ভালো থাকে না। তো এই আমগুলো ভালো করে পাকে নাই। এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দেবো, এই জন্য এখানে সবজি কেটে নিচ্ছি। আর কিছু মাছ, এই মাছটা আমাদের বরিশালের ভাষায় বলে দর্গি মাছ, লাল চেও মাছ বলে এটা, আর সাদা যেটা ওটাকে দর্গি মাছ বলে। তো আমি কোনো মাছই বাছি না, তো আমি এই মাছটা আজকে কিনে নিলাম। তো এই তো বাদাম শিরা তৈরি করার জন্য এখানে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন আমার বাদাম শিরাটা তৈরি হয়ে গেল। বাদাম শিরাটা একেবারে সহজ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এরকম ক্যারামেল দিয়ে বাদাম শিরাটা করে নিতে পারেন। আর এখানে আমি মাসকলাই ডাল একটু ভেজে নিচ্ছি। দুপুরে রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন শিরাটা আমি এভাবে ভেঙে নিয়েছি। ভেঙে ভেঙে তারপরে আমি একটি কৌটোর ভিতরে রেখে দেব। তো আজকে বিকেলে আবার বাচ্চাদের জন্য টিফিনের জন্য কিছু কাবাব তৈরি করে নিয়েছি। তো কাবাবগুলো আমার বানানো শেষ, আমি প্রয়োজন করেছিলাম। এরপরে অল্প একটু বড় পড়ার আগে আমি বের করে তারপর একটা বক্সে রেখে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।